আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাস্টার্ড পাউডার তৈরি দেখার জন্য। সাধারণত দোকান থেকে কাস্টার্ড পাউডারের প্যাকেট কিনে আমরা বিভিন্ন ডেজার্টে ব্যবহার করে থাকি। তবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে 1 মিনিটেই কিন্তু এই পাউডারটা তৈরি করে নেওয়া যায়। আজকের ভিডিওটি দেখলে আশা করি দোকান থেকে আপনাদের আর কাস্টার্ড পাউডার কেনার প্রয়োজন হবে না, বাসাতেই যখন তখন তৈরি করে নিতে পারবেন। তাছাড়া দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাস্টার্ড পাউডার তৈরির জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি, এরপর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিয়েছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1/4 চা চামচ অরেঞ্জ ফ্রুট কালার। কাস্টার্ড পাউডার যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তবে সবগুলো উপাদান সমান অনুপাতে বাড়িয়ে নেবেন। কাস্টার্ড পাউডার তৈরির জন্য প্রথমে আমরা চিনিটা গুঁড়ো করে নেব। এজন্য ব্লেন্ডারের জারে চিনিটা নিয়ে ব্লেন্ডারটা আমি 20 থেকে 25 সেকেন্ড মতো চালিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন চিনিটাও কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, অরেঞ্জ ফ্রুট কালার আর ভ্যানিলা এসেন্স। হাতের কাছে অরেঞ্জ ফ্রুট কালার না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। অরেঞ্জ ফ্রুট কালারটা দিলে কিন্তু ডেজার্টগুলো দেখতে ভালো লাগে, তবে টেস্টে সেরকম কোনো পরিবর্তন হয় না। সব কিছু ব্লেন্ডারে জারে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জারের ঢাকনাটা লাগিয়ে আবারও সব কিছুকে 20 থেকে 25 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। আসলে লাইটের আলোতে কালারটা ভালো আসছিল না, তাই আমি লাইটটা অফ করে নিয়েছি। আর দেখুন কাস্টার্ড পাউডারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এটা শুধু সুন্দর না, খাবারকেও কিন্তু অসম্ভব টেস্টি করে। আমার চ্যানেলে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি কয়েকটি ডেজার্টের রেসিপি খুব শীঘ্রই আপলোড করা হবে। আশা করছি সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এটা কিভাবে সংরক্ষণ করতে হবে। কাস্টার্ড পাউডার সংরক্ষণের জন্য এখানে আমি পরিষ্কার একটা কাচের বয়াম বা জার নিয়ে নিয়েছি। আর এই জারটা কিন্তু একদম শুকনো করে তারপর এতে কাস্টার্ড পাউডারগুলো ঢালতে হবে। এবার এতে আমি অল্প অল্প করে সবগুলো কাস্টার্ড পাউডার নিয়ে জারের ঢাকনাটা শক্ত করে লাগিয়ে নিলাম। আর এই জারটা কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত কাস্টার্ড পাউডারটা ব্যবহার করা যাবে। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের সাথে শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।